ইতিহাস সাক্ষী, খলিফা হারুনুর রশিদের জামানায় ইসলামের সূর্য বীর্য পৃথিবীর চতুর্কোণায় ছড়িয়ে পড়েছে। মুসলমানদের বিজয় কেউ ঠেকাতে পারছে না। হাজারো চেষ্টা করেছে ইহুদি নাসারারা, তারা বিধর্মীরা মুসলমানদেরকে পরাভূত করতে। আজ গোটা বিশ্বের দিকে তাকাইলে দেখা যায় মুসলমানদেরকে পরাজিত করার জন্য তারা মরিয়া হয়ে লেগেছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর শক্তি ঐক্যবদ্ধ তারা লেগেছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। কথা ঠিক কিনা ঠিক? সম্মানিত উপস্থিতি, এই মুসলমানদের এমন একটা নাজুক পরিস্থিতি আজকে হয়ে গেছে যে মুসলমানেরা ছিল বিজয়ী, আজকে সেই মুসলমানেরও হয়েছে পদদলিত, নামচিত, অপমানিত, তিরস্কৃত। কথা ঠিক কিনা ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তো তারা যুদ্ধ করে তারা দেখে যে মুসলমানদের বিজয়কে ঠেকানো যাচ্ছে না, মুসলমানরা খালি বিজয়ী হচ্ছে। নামাজের সময় আল্লাহু আকবার গুনিতে সারা পৃথিবী মুখরিত, মুসলমান সভ্যতার সংস্কৃতি সকলের ঊর্ধ্বে। ঠিক তখনই সভ্যতার দাবিদার ইউরোপিয়ানরা ভাবলো যে মুসলমানদের বিজয় কিভাবে ঠেকানো যায়। এইরকম মুসলমানদেরকে ঠেকানোর জন্য বিজাতিরা একটা, আমার ভাইরা বন্ধুরা, একটা টিম গঠন করলেন। কি করলেন? একটা টিম গঠন করলেন যে তারা যেন টিম, অথবা আপনি এটাও বলতে পারেন ইন্সপেকশন ফোর্স, অথবা বলতে পারেন আপনি যে যারা নাকি পরিদর্শন বাহিনী, তারা ইন্সপেকশন করার জন্য ইন্সপেকশন অর্থাৎ পরিদর্শন বাহিনী, তারা তদানীন্তন পৃথিবীতে, যেটা পৃথিবীতে সভ্যতার প্রাণকেন্দ্র ছিল আমার বাইরে বুদ্ধ বাগদাদ, সেই হারুনুর রশিদের জমানায় সেই বাগদাদে তারা আসলেন। কেন? যে মুসলমানদের কি কারণে তাদের সাথে আমরা লড়াই করে, যুদ্ধ করে তাদের সাথে আমরা পাচ্ছি না, পরাজিত হচ্ছি একের পরে, কি কারণ, মুসলমানদের মধ্যে এমন কি আছে? তারা এই টিম, এই বাহিনী, ওরা সেখান থেকে ইউরোপ থেকে রওনা করে তারা জোহরের নামাজের আগে বাগদাদে পৌঁছলেন। বাগদাদের সরাইখানায় তারা আশ্রয় গ্রহণ করলেন। তো সরাইখানায় আশ্রয় গ্রহণ করে ওরা সরাইখানার দারোয়ানকে বলতেছে, আমাদের হাতে একটা তালা আর চাবি দাও। বলে কেন? বলে আমাদের আসবাবপত্র, মাল সামানা এগুলি রেখে আমরা বাইরে একটু ঘুরতে যাব। সরাইখানার দারোয়ান বলে, আমাদের দেশে তালা চাবি বিক্রি হয় না। সুবহানাল্লাহ। বলে কেন? বলে আমাদের দেশে কোনো চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি, হাইজেকার, সন্ত্রাসী, অত্যাচার, জুলুম, নির্যাতন কিছুই নাই। সুবহানাল্লাহ বলবেন না? পরিদর্শন বাহিনীর যিনি লিডার, সে বলে, আমার সাথীরা এটা নোট করো যে প্রথমেই মুসলমানেরা তালাক করতে হবে না, তাদের এতই তারা বিশ্বস্ত, একে অপরের প্রতি সহানুভূতিশীল, স্বজনপ্রীতি, তাদের ভালোবাসা, যে একে অপরের সম্পদ আত্মসাৎ করে না, চুরি করে না, ডাকাতি করে না, রাহাজানি, হাইজেকার কিছুই করে না। এদের কি করো? এটা নোট করো। নোট করছি। দুপুরের সময়, লাঞ্চের সময় এসেছে, এরা আহার করবে, খাওয়া দাওয়া করবে। ভালো একটা উন্নত মানের একটা রেস্টুরেন্টে বা হোটেলে ঢুকলেন। ঢুকার পরে তাদের মন মতো পেট পুরে ওরা খাওয়া দাওয়া করলেন। সেখানে হোটেলের ম্যানেজার যিনি, তার কাছে যখন বিল দিতে গেলেন, টাকা দিতে গেলেন, তখন হোটেলের ম্যানেজার বলতেছে যে টাকা দিতে হবে না, বিল দিতে হবে। বলে কেন? বলে আপনারা ইউরোপ থেকে এসেছেন, আমাদের দেশের মেহমান, সুতরাং মেহমানদের কাছ থেকে আমরা টাকা গ্রহণ করি। সুবহানাল্লাহ। কয়েকজন সাথী সঙ্গী যারা ইউরোপ থেকে এসেছে, এদের কারো কাছ থেকে কোন রকমের খাবারের বিল নেয় না। ম্যানেজার বলছে টাকা দিতে হবে। বড় আশ্চর্য হয়ে গেলেন। পরিদর্শন বাহিনীর লিডার বলতেছে এটা নোট করো। এটাও নোট করলে। তারপরে ওরা ঘুরতে ঘুরতে সারা এলাকা, দেশ ঘুরতেছে। বিকাল বেলা একটা দোকানে ঢুকছে কাপড় কেনার জন্য।
কাপড়ের দোকানে ঢুকার পরে বলতেছে যে ভাই, আমি কাপড় বিক্রি করবো না আপনাদের কাছে। বলো কেন? আমরা পরদেশি, আমরা বহির্বিশ্বের লোক দেখে, ইউরোপের লোক দেখে আমাদের কাছে তোমরা বিক্রি করবা না? আমরা খ্রিস্টান ইহুদি বলে? বলছে না, এই জন্য নয়। বলে কেন? বলে সকাল থেকে অদ্য এই আসর পর্যন্ত, এই বিকেল পর্যন্ত আমার দোকানে প্রচুর কাস্টমার এসেছে, আমি পর্যাপ্ত পরিমাণে বিক্রি করেছি, আমার অনেক মুনাফা অর্জন হয়েছে, কিন্তু আমার সাথে দোকানদার আমি দেখেছি তার দোকানে তেমন কাস্টমার আসে নাই। এখন থেকে রাত্র পর্যন্ত আমি যত কাস্টমার আসবে আমি আমার ভাইয়ের দোকানে পাঠিয়ে দিই। পরিদর্শন বাহিনী যার মানে এটাকে অনুকরণ মুসলমানদের সফলতা কোথায় আজ আমরা খুঁজে পেয়েছি। মুসলমানদের ভিতরে সহমর্মিতা, তাদের ভিতরে সহযোগিতা, তাদের ভিতরে সহানুভূতি, এরা একের প্রতি কল্যাণ কামনা করে, একে অপরের ক্ষতি সাধিত করে না। সেই পাশ্চাত্যবাদীরা, ইউরোপিয়ানরা মুসলমানদের কাছ থেকে নিয়ে আস্তে আস্তে মুসলমানদের ভিতরে বেজাল ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ মিন যালিক। এই সভ্যতা তারা গ্রহণ করেছে, এই আচার আচরণ, এই সিস্টেম, মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের কৃষ্টি কালচার, তাদের আদান প্রদান, লেনদেন, চলাফেরা, তারপর পোশাক পরিচ্ছদ যা আছে, এই মুসলমানদের কাছ থেকে এগুলি শিক্ষা এরা শিখে, এরা তার সভ্য হয়েছে। আজকে তারা সভ্যতার দাবিদার, এরা আমাদেরটা নিয়েছে। আর ওদের যে কৃষ্টি কালচার, আদর্শ, রীতি নীতি যা আছে এগুলি মুসলমানদেরকে দিয়েছে। কথা ঠিক কিনা? তাই একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে নিরাপদ নয়। কথা ঠিক কিনা? দেখো সময় তোমার আমার পরিদর্শন বাহিনী তারা দেখেছে, এভাবে যখন দেখে তারা বলেছে এইভাবে হবে না, এখন যেইভাবে তাদেরকে ধ্বংস করা যায় ওইভাবে তারা পায়তারা করেছে, চেষ্টা চালিয়ে অদ্যাবধি পর্যন্ত তারা সাকসেস হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের সব কিছুর মধ্যে বিধর্মীরা ভেজাল ঢুকিয়ে দিয়েছে। পণ্য কিনবেন ইউরোপিয়ান, তারপরে ইসরায়েলি পণ্য ছাড়া বাজারে পণ্যই নেই। মুসলমানেরা অনেক পিছিয়ে। কথা ঠিক কিনা? মুসলমানেরা বিলাসিতায়, তাদের বিলাসিতায় তারা ঘা ভাসিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে মুসলমানদের এই জন্য অধপতন, এই জন্য জায়গায় জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। কারণ মুসলমানদের কৃষ্টি কালচার, সভ্যতা, রীতিনীতি এই সব কিছু ছেড়ে দিয়া পাশ্চাত্যের কৃষ্টি কালচার তারা মুসলমানেরা গ্রহণ করছে। কথা ঠিক কি? আজকে পোশাক পরিচ্ছদ যা বলেন, এমনকি বিবাহ শাদীতে বিবাহ হচ্ছে, যদিও ইমাম সাহেব, খতিব সাহেব, মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস সাহেব, বড় বড় আলেমারা বিবাহ করাচ্ছে, কিন্তু বাকি অনুষ্ঠানটা যা আছে সব হিন্দু প্রথা অনুযায়ী। কথা ঠিক কিনা বলে? মুসলমানদের বিবাহের মধ্যে যেইভাবে রীতিনীতি ছিল এই রীতিনীতি নাই, সম্পূর্ণটা ওরা স্টার জলসা, জি বাংলা, বিভিন্ন ছবি দেখে আজকে তাদের কৃষ্টি কালচার করে মুসলমানেরা গ্রহণ করছে। কথা ঠিক কিনা? একদল মানুষ, ছেলেরা এক ধরনের, সকলের পোশাক একরকম, ছেলেরা একরকম পোশাক পরিধান করে হলুদ মেহেন্দি নিয়ে মেয়ের বাড়িতে যায়, সেখানে আনন্দ করতে করে। আবার কতগুলি মেয়ে আছে, এদের মাথায় কাপড় নেই, চুল নাই, মানে চুল ছেড়ে দিয়া তারপর আল্লাহ থেকে ভালো করে সেজে গুজে এত হলুদ বা বিভিন্ন ধরনের একরকম আকর্ষণে কাপড় পরে এও হলুদ মেহেন্দি নিয়ে যায়। এই হচ্ছে হিন্দুদের রীতিনীতি। কথা ঠিক কিনা দেখি? আজকে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, অবশ্যই বিবাহের মধ্যে আনন্দ করবেন। নবীজি আনন্দ করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তিনারাও আনন্দ করেছেন, কিন্তু লিমিট ক্রস করেন। কি করে নাই? লিমিট ক্রস করেন। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তুমি লিমিটকে ক্রস করো না। তোমাকে সীমান্ত দেওয়া হয়েছে, তোমাকে এই সিস্টেম দেওয়া হয়েছে, সিস্টেমের বাহিরে গেলে তুমি ধ্বংস পেয়ে যাইবা, পরকালে তুমি আযাবে গ্রেফতার হবে। এই তো গেল পয়লা বৈশাখ। আমাদের বাংলাদেশ, আমরা বাঙালি জাতি, আমরা হচ্ছি বাংলাদেশের মানুষ। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব সকল মুসলমানের। কথা ঠিক কিনা?
কিন্তু এই বাংলা নববর্ষ উপলক্ষে এমন কিছু কৃষ্টি কালচার সামাজিকতা এমন কিছু কাজ করেছে যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না, ইসলাম এটাকে সমর্থন করে না, ইসলাম পরিপন্থী কাজ। কথা ঠিক কিনা দেখি? একজন অবিবাহিতা ছেলে, অবিবাহিতা মেয়ে, ছেলে এবং মেয়ে, এটা কি হতে পারে? ছেলে মেয়ের গালের মধ্যে আলপনা এঁকে দেয়, মেয়ে ছেলেরে, ছেলে মেয়েকে আলপনা এঁকে দেয়। কথা ঠিক কিনা দেখি? আরো বহু রকমের এই যে স্কুল এবং কলেজে আমার ভাইরা বিদায়ী অনুষ্ঠানের মধ্যে, বিদায়ী অনুষ্ঠানের মধ্যে একটা দিন র্যাক ডে, র্যাক ডে পালন করে এবং আরেকটা হচ্ছে হলিডে, হলিডে পালন করে। মুসলমানের সন্তান, বিধর্মীরা না, মুসলমানের এই পালন করছে। র্যাক ডে মানে কি? র্যাক ডে মানে ছেলে তার জামার মধ্যে মেয়ের নাম লিখবে, অথবা আই লাভ ইউ লিখবে, অথবা লাভ চিহ্ন লিখবে, এইভাবে একে অপরে রং দিয়া মাখামাখি কি একটা অবস্থা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনি যেইভাবে সম্মানিত সুদী, যেইভাবে আধুনিকতার সাথে আপনি গুনাহ গ্রহণ করবেন, আল্লাহ পাক আপনাকে আধুনিক আধুনিক রূপ আল্লাহ পাঠিয়ে দিলেন। কথা ঠিক কিনা? জীবনে করুণা নাম শুনতে 20 বছর আগে, 30 বছর আগে, এখন করুণা বলেন আরো কত কিছু, এমন কিছু রোগ হচ্ছে যেগুলি আলট্রাভায়োলেটে সূর্য থেকে এমন কিছু আছে যেটা আলট্রাভায়োলেটে, এটা যদি মানুষের কাছে আসে তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে যায়। আজকে সূর্য থেকে সেই আলট্রাভায়োলেট রে এগুলি আসছে, যার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন? আমাদের কারণে, ইউক্রেন, কেমিক্যাল, বিভিন্ন কারণে, এবং অশ্লীলতায় যে অন্যায় অপরাধ। আপনি যত আধুনিক গুনাহ করবেন আল্লাহ তত আধুনিক শাস্তি দিবেন। কথা ঠিক কিনা বেঠি? এমন রূপ দিবে যে রোগের নামও পর্যন্ত মানুষ জানে না। সম্মানিত ভাইয়েরা আমার, উইদাউট মডেল অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এপ্রিল মেসিস কসমেটিক প্রফেশনাল সাকসেস, বিশ্ব নবীর আদর্শ ব্যক্তি রেখে, নবীর মডেল ব্যক্তি রেখে, বিশ্ব নবীর আদর্শ ব্যক্তি রেখে সমাজে দেশে কোন জায়গায় শান্তি আসতে পারে না। সুবহানাল্লাহ বলেন। একমাত্র শুধুমাত্র কেবল শান্তি হচ্ছে কোথায়? বিশ্ব নবীর আদর্শে, বিশ্ব নবীর সুন্নাত পালন করার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যারা আমার সুন্নতকে ভালোবাসলো এরা যেন আমি নবীকে ভালোবাসলো, যারা আমি নবীকে ভালোবাসলো তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে ভাবে, এই জন্য আমাদেরকে রসুলের আদর্শ, খাওয়া পড়া, চলা ফেরা, উঠা বসা, কথা, লেনদেন, আদান প্রদান, তারপরে আপনার বিবাহ শাদী, ঘটনা, তারপরে যত কিছু আছে সব কিছু ইসলামের রীতিনীতি যদি অনুযায়ী যদি হয়ে যায়, রসুলের আদর্শ মোতাবেক যদি হয়ে যায়, তাহলে আপনার পায়খানা করাটা হয়ে যাবে নেক, তারপরে প্রস্রাব করবেন আপনি, এটাও হয়ে যাবে নেক, রাস্তায় চলতেছেন রসুলের আদর্শ মোতাবেক করলে এটাও হয়ে যাবে নেক। সুবহানাল্লাহ। রসুলের আদর্শের বাহিরে যদি আপনি নেক কাজ মনে করে যদি করেন, কেউ যদি বলে আমি সিনেমা হল বানাইলাম মানুষ দেখবে, তাহলে খুব সহজ হবে নাকি? মানুষ দেখবে, সময় বাহিরে সময় নষ্ট না করে বসে বসে ছবি দেখবে, এটা সব হইব নাকি? বলে আমি একটা বিরাট বড় একটা আসর করে দিলাম, এখানে মানুষ এসে গাঁজা খাইবে, মদ খাইবে, মাতালে ঘুরা থাকবে, নাচানাচি করবে, যা মন চায় তা করবে, সব কেন? কিন্তু আনন্দ উল্লাস করতে হবে, কোনো সমস্যা নাই না। সব কিছু আপনি করতে পারবেন না। আপনি কি মুসলমান? আমি কি মুসলমান? হ্যাঁ, সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ওয়ালা আসলাম, ও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম ও আমার পয়গম্বর, তুমি সারেন্ডার করো, তুমি আত্মসমর্পণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর ইব্রাহিম আসতেন কামা আসলাম তু, বলেন রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার কাছে আমি সারেন্ডার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কালিমা পড়ছি সাথে সাথে আমাদের গলার মধ্যে একটা বেনি পড়াই দিচ্ছে। কি কি রশি? কালিমার রশি। কি বলেন? আমার কথা কি আপনার বুঝতেছেন? কালিমা নামক, ইসলাম নামক একটা রশি লাগাই দিচ্ছে। আপনি যখন হাতের থেকে একটা গরু কিনে আনেন
তখন গরিব গলার মধ্যে কিন্তু রশি লাগানো থাকে। গরুর ইচ্ছা মতো চলে না মালিকের ইচ্ছা মতো চলে? যদি গরুর ইচ্ছা মতো চলে তাহলে বিপদ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কালিমা নামক ইসলাম নামক রশি গলায় লাগিয়ে দিয়েছেন। আপনি ইচ্ছা হইলেও আপনি চলতে পারবেন না। যেদিকে রসুল টান দিবে, যেদিকে আল্লাহ টান দিবে, যেদিকে কোরআন টান দিবে, যেদিকে হাদিস টান দিবে, ওই দিকে আপনি যেতে পারবেন। এর বাহিরে গেলে আপনার বিপদ, আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা ঠিক কিনা দেখি? সময় তোমার আমার বিদেশের একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি, বাস্তব ঘটনা। বিদেশের একটা ঘটনা, লন্ডনের একটা ঘটনা। লন্ডন অনেক উন্নত মানের কলেজে সমস্ত ছাত্ররাই যারা লেখাপড়া করে, যেমন আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড কলেজ আছে, তারপরে আমার ভাইয়েরা বন্ধুরা এভাবে আরো কলেজ আছে, অক্সফোর্ড ক্যাম্বিয়ান, এরকম ভালো কিছু কলেজ আছে। লন্ডনের বিশাল একটা কলেজের মধ্যে যেখানে নারী কলেজ, সেই কলেজের ছাত্রছাত্রীরা লেখাপড়া করে। কলেজের মধ্যে একটা নারী অস্পরা সুন্দরী রূপসী সুন্দরী এই মেয়েটাকে ভালোবাসার জন্য কলেজের সমস্ত ছেলেরা প্রপোজ করেছে। মেয়েটা প্রস্তাব ডিনাই করে দিয়েছে, কারো প্রস্তাব সে গ্রহণ করে নাই, সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে, সে কারো ভালোবাসা গ্রহণ করে নাই। সকাল আমার এই মেয়েটা তাকায় দেখে কলেজের মধ্যে একটা ছেলে লেখাপড়া করে, মাথায় সুন্দর একটা পাগড়ি পরা, চাপার মধ্যে মুখের মধ্যে দাড়ি, আর গায়ে পাঞ্জাবি নিয়ে কলেজের মধ্যে আসা যাওয়া করে। মেয়েটা বলতেছে কলেজের সমস্ত ছেলেরা আমার পিছনে করে দৌড়ায় ভালোবাসা পাওয়ার জন্য। অনেকে আমাকে বড় বড় মন্ত্রী মিনিস্টার ছেলেরা বিয়ে করার জন্য আমাকে প্রপোজ করার জন্য আমাকে প্রপোজের প্রস্তাব দিয়েছে, সবকিছু আমি ডিনাই করেছি, কোনো প্রস্তাব আমি গ্রহণ করি নাই। কিন্তু এই ছেলেটা কত বড় অহংকারী, ছেলেটা আমার দিকে এক নজরে একবারও তাকায় দেখে না। সুবহানাল্লাহ। এই ছেলেটা এত অহংকার কিসে? সে তো আমার দিকে একবারও তাকায় না। আমি যদিও বলি লোকে কি আমার দিকে তাকাও, কিন্তু সে আরেক দিকে ফিরে তাকিয়ে থাকে। মেয়েটা বললো তার অহংকার মাটির সাথে ধূলিসাৎ করে দিব আমি। এবার মেয়েটা তার সামনে গেছে, ছেলেটা নিচ মাথা নিচু করে দিয়ে দাঁড়িয়ে আছে, বলতেছে যে তুমি এই ঠিকানায় তুমি আসবা। তো ছেলেটা মনে করেছে আমরা একসাথে একই কলেজে একই ক্লাসে লেখাপড়া করি, হয়তোবা কোনো সাজেশন কোনো প্রশ্ন বা কিছু জন্য সে আমাকে সহযোগিতা চাওয়ার জন্য হয়তো আমার বাসায়, তার বাসায় আমাকে ডেকেছে। তো ছেলেটা গেলে, যাওয়ার পরে হুবহু ইউসুফ আলাইহিস সালামের মতো হয়েছে। যখন ঘরের ভিতরে ঢুকেছে, দরজাটা নক করে দরজা তালা মেরে চিৎটা আটকিয়ে দিয়ে এবার মেয়েটা বিভৎস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ছেলেটা অন্য দিকে তাকিয়ে রয়েছে, এই মেয়ের দিকে তাকায় না, বলতেছে কি ব্যাপার, তুমি কি মানুষ নয়? বলে হ্যাঁ আমি মানুষ। তাহলে তুমি আমার দিকে লুকে আমার দিকে তাকাও? বলছে নো। বলছে কেন? বলে ইসলাম, ইসলাম নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে, কোরআনে নিষেধাজ্ঞা আছে, কুল্লিল মুমিনিনা ইয়াবুতুনা কুল্লিল মুমিনিনা। আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা কি করো, তোমাদের দৃষ্টিকে নত করো, নিচু করে রাখো। কুল্লিল মুমিনিনা ইয়াবুতুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষদেরকে বলে দেন ওদের দৃষ্টি যেন ওরা সংযত রাখে। সুতরাং আমার তাকানোর কোনো অধিকার নাই, কোরআন আমাকে সতর্ক করে দিয়েছেন। মেয়েটা বলে তোমার কি রক্তে গোষ্ঠের মানুষ, তোমার কি সেক্সুয়াল পাওয়ার নাই? বলে সব আছে, কিন্তু ইসলাম আমাকে, কোরআন আমাকে নিষেধ করেছে। এবার মেয়েটা বলছে হোয়াট ইজ ইসলাম? ইসলাম কি? বলতে ইসলাম হচ্ছে এটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা বললেই তুমি ইসলামের ভিতরে দীক্ষিত হইবা। বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। বেকার মন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর মানুষের শোনো, কেউ যদি আমার রাস্তায় যদি কেউ আসতে চায়, আমার রাস্তায় কেউ যদি হেদায়েতের রাস্তায় আসতে চায়, আল্লাহ বলেন আমার যত হেদায়েতের রাস্তা আছে আমি আমার বান্দা বান্দির জন্য মুক্ত করে দেই। সব রাস্তা আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য খুলে দেই। এবার মেয়েটার মনটা নরম হয়ে গেছে, এবার ইসলাম তার, সে ইসলামকে রেসপেক্ট করছে। এবার বলতেছে এই ইসলাম ধর্ম গ্রহণ করলে কত ডলার, কত টাকা, কত বছর
লাগে? বলছেন নো ডলার, নো রিয়াল, নো সবকিছুই বললেন, কিছুই লাগে না, টাকা পয়সা কিছু না। বলছেন যে তাহলে বলছে খালিফা করলে মুসলমান হয়ে যায়। মেয়েটা আবার একটা শর্ত ছুড়ে দিয়েছে, বললেন হে যুবক, আমি মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই, তবে যুবক আমার একটা শর্ত আছে, যদি তুমি এই শর্ত পালন করো। বলে কি শর্ত? যে শর্ত হলো আমি কালিমা পড়ে মুসলমান হতে রাজি আছি, যদি তুমি আমাকে বিয়ে করো। বলেন না সুবহানাল্লাহ। সে বলেন আমার গার্জিয়ান আছে, মা আছে, বাবা আছে, তারপরে আমার উস্তাদ আছে, মুরব্বী আছে, এদের সাথে আমি পরামর্শ করে নেই। এবার ওই যুবকটা, ওই ছেলেটা সেখান থেকে ফিরে এসে মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে, উলামায়ে কেরাম সকলের সাথে একটু পরামর্শ করে সিদ্ধান্তে উপনীত হয়েছে। এবার সকলে বলে হ্যাঁ, একটা মেয়ে যদি কালিমা পড়ে মুসলমান হতে পারে তাহলে তো এটা সৌভাগ্যবান, তুমিও ভাগ্যবান, মেয়েটাও ভাগ্যবান যে তুমি নিজে প্রস্তাব দিয়েছি বিবাহে। সুতরাং এতে কোনো বিলম্ব করো না, কালিমা পড়ে মুসলমান বানাইয়া পড়ে তুমি বিবাহ করে নাও। সম্মানিত শুনি, সমস্ত কুলের ছেলেরা এই মেয়েটার পিছনে করে ছুটেছে পাওয়ার জন্য। একটা ছেলে চায় নাই, আর আল্লাহ করে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের আদর্শ দেখে ওই নারীটা মুসলমান হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। প্রতিদিন ফেসবুক খুললে দেখি 2 জন 3 জন 5 জন 7 জন, ইউরোপে বলেন, চীন বলেন, ভারতে বলেন, সমস্ত দেশের মধ্যে মুসলমান হচ্ছে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে 4 বছর পরে এটাকে কমপ্লিট একটা আসর করেছে। আমার বয়ানের কাছের মধ্যে আছে যে আমি 4 বছর আগে আমি কাতারের বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম। সেখানে কাতার আয়োজক যারা ছিলেন, কাতারের আয়োজক যারা আছেন, ওরা এমন সিস্টেম করেছেন যে এয়ারপোর্টে, কাতারের এয়ারপোর্টে বিমান ল্যান্ড করার পরে মানুষগুলো যখন প্লেন থেকে নামবে, নামার পরে যখন সে যাবে, তো যাওয়ার পথে ডানে বামে সুন্দর সুন্দর উপদেশগুলো, হাদিসের টুকরোগুলো লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের টুকরোগুলো লিখে দিয়েছে। এর মধ্যে একটা টুকরা লেখা আছে, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা মানুষের জন্য সহজ করো, কঠিন করিও না। সুবহানাল্লাহ বলবেন। এটা আমার রাসূল, আমার বিশ্বনবীর বাণী, যে মানুষকে সহজ করো, কঠিন করো না। এই বাণীটা আপনার আমেরিকা কণ্ঠশিল্পী জেনিফার, এই জেনিফার যে ওই সময় মানুষদেরকে বলছেন যে এটা কি লেখা, এটা কে লিখেছে? বলছে এটা বিশ্বনবীর বাণী, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, রাসূলের বাণী এটা। বলছে এর বলছে যে ইসলামের কথা। তো ইসলাম আজকে দেখলাম যে গত সপ্তাহে, মনে হয় সম্ভবত গত সপ্তাহে দেখলাম, জেনিফার বলছে আমি ইসলাম নিয়ে রিসার্চ করবো, যেহেতু আমি কাতারে খেলা দেখার জন্য আমি এখানে এসেছি গান গাওয়ার জন্য। হ্যাঁ, জেনিফার এখন আমি দেখলাম যে 4 বছর পরে এখন সে ইসলাম নিয়ে ঘাটাঘাটি করে আজকে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর যুবক যারা আছো, তোমরা পৃথিবীর পশ্চিমাদের কৃষ্টি কালচার তোমরা গ্রহণ করছো, এদের রীতিনীতি আদর্শ তোমরা গ্রহণ করছো। আর পশ্চিমারা যারা আছে, যারা সভ্যতার দাবিদার, তারাই আজকে ইসলামের কাছে সারেন্ডার হচ্ছে। 3 দিন কালিমা পড়ে মুসলমান হচ্ছে, তারা মুসলমান বিক্রি পাচ্ছে। বলেন সুবহান। রাসূলের আদর্শের যে শ্রেষ্ঠ কোন আদর্শ আছে? কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহর কথার চেয়ে সত্য কথা পৃথিবীতে আরো কারো কথা আছে? আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মডেল করে আমি আমার হাবিবকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের মুসলমানদের যেই কৃষ্টি কালচার, যে মডেল পৃথিবীতে কোথাও আপনি আদর্শ এই মডেল খুঁজে আপনি পাবেন না। একমাত্র পাবেন কোথায়? ইসলামের মধ্যে। কোথায়? ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে। এছাড়া আপনি যেখানে যাবেন অশান্তি, সাময়িকের জন্য কিছু সময়ের জন্য দেখবেন আপনি শান্তি, কিন্তু মূলত কিনা শান্তি না, অশান্তি আর অশান্তি। সত্যবাদীরা, নায়ক বলেন, নায়িকা বলেন, তাদের দেখবেন একজনের 10টা 5টা, 2-3 মাস সংসার করে তাদের খেলে আউট।
একে একে গ্রহণ করেছে, কোথাও শান্তি পাচ্ছে না। কারণ শান্তি নেই। এর জন্য মুসলমান এবং ইসলামের মধ্যে শান্তি আর ভালোবাসা। তারা দেখবেন বছরে একবার ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। কেন? এদের ভালোবাসা নাই। আর আল্লাহ পাক আমাদের মুসলমানদেরকে জন্ম দিয়েছেন ভালোবাসা দিয়া। এই জন্য মুসলমানদের এবছরে একবার ভালোবাসার প্রয়োজন। কথা ঠিক কিনা না ঠিক? যারা 7 বছর আল্লাহ তাআলা সারা জীবনের জন্য ভালোবাসা দিয়েছেন মুসলমানদের জন্য, এদের আর ভালোবাসা দিবস পালন করার কোনো দরকার নাই। সমাজ আমার বাস্তব ঘটনা যদি আপনি জানতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন যারা আমি আল্লাহ যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, তারা তাদের সাথী হবে মান নাবিয়্যিনা নবীদের, ওয়াস সিদ্দিকিনা সিদ্দিকিনদের, ওয়াস শুহাদা শহীদদের, ওয়াস সালিহিন সলিহিন। যদি তুমি আল্লাহর হুকুম যদি তুমি পালন করো, আল্লাহর কথা যদি তুমি মানো, আনুগত্য যদি করো, রাসূলের আদর্শ সব মোতাবেক যদি চলো, তাহলে তোমার বন্ধু হবে নবী, তোমার বন্ধু হবে শহীদ, তোমার বন্ধু হবে সালিহিন সিদ্দিকিন। বলেন সুবহানাল্লাহ। আর তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বলেন সুবহানাল্লাহ। তুমি কারে ভালোবাসো? মান তাসাহাবে বিকৌমিন ফাহুয়া মিনহুম। তুমি যে জাতিকে, যাকে তুমি ফলো করবা, যার মডেল তুমি গ্রহণ করবা, যারে তুমি ভালোবাসবা, পরকালে আসেই তো তোমার হাসর নাসর। এটা কি আমি বলছি না বিশ্বনবী বলছেন? নবী বলছেন তার সাথেই তোমার হাসর নাসর হবে। আর যদি তুমি নবীর আদর্শ মোতাবেক চলো, নবীর সবকিছু তুমি যদি গ্রহণ করো, কথা পালায়, চাল চলনে, পোশাক পরিচ্ছদে এবং চুলকাটা থেকে শুরু করে সকল ক্ষেত্রে যদি তুমি নবীর আদর্শ গ্রহণ করো, তাহলে তুমি নবীর সাথে জান্নাতে যাইবা, পরকালে তুমি রাসূলের শাফায়াত পাইবা। আর যদি তুমি কোন রকমের পৃথিবীর কোন নায়কের, কোন খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করে সেটা যদি তুমি ব্যবহার করো, সেইভাবে তুমি চলাফেরা করো, মৃত্যুর পরে তাই হবে তুমি তার আদর্শ গ্রহণ করেছো, তার সাথে তুমি জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? আরবের বিখ্যাত একজন আলেম, তিনি আমার ভাইরা বন্ধুরা, এই বিখ্যাত আলেম, তিনি একটা কথা, বাস্তব একটা ঘটনা বর্ণনা করেছেন। কি ঘটনা? আরবের মধ্যে একটা দরবেশ ছিল। দরবেশ তাদেরকে বলা হয় যারা কন্টিনিউ 24 ঘন্টা শুধু ইবাদতের মধ্যে থাকি, না ফালতু কোন ফালতু মানুষের দরবেশ ছিল। হ্যাঁ, কয় অনেকে ইসলামী করে দুষ্টামি করে কয়, হ্যাঁ নঙ্গ মন্ত্র তাদের ভালো হতে যায় কিরে, তুই যেমন দরবেশে এইরকম ক্রিটিসাইজ করে কিনা, ইনকার করে, ক্রিটিসাইজ করে, না এইভাবে ক্রিটিসাইজ করি। তো ওই দরবেশ হঠাৎ করে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছে। দরবেশ সাহেবকে ওই আরবের ভিতরে এক জায়গায় গোরস্থানের মধ্যে তাকে সম্ভবত হয়তো জান্নাতুল বাকি বা যে কোনো এক জায়গায় তারে দাফন করেছে। দাফন করার পরে মারা গেছে, তারে দাফন সবকিছু কমপ্লিট করে চলে আসছে। কিছুদিন পরে আরেকজন আরবি লোক মারা গেছে। মারা যাওয়ার পরে এই যে মারা গেছে দরবেশের পাশে তার কবর খনন করছে, কবর খুঁজছে। পাশাপাশি যে কবর দেয় আমাদের দেশে, নাকি বলো যে একটা নতুন কবর 1 মাস আগে মারা গেছে, তো তার পাশে আরেকটা মারা গেছে 1 মাস পরে, এর কবরটা এখানেই তো দেয়, সিরিয়াল মতো দেওয়ার চেষ্টা করে। কারণ অনেক মানুষ তো মারা যায়, সিরিয়াল মতো দেয়। তো এই দরবেশের পাশে কবর খনন করছে, হঠাৎ করে বালু মাটি, তো আরব দেশে মাটি, বালু মাটি ধসে এই কবরে পড়ে গেছে। তখন ওই লাশটা দেখা, সুবহানাল্লাহ বলে, লাশটা দেখা যাচ্ছে। হঠাৎ করে মানুষের নজর পড়ছে
নজর করে দেখে এটা কোনো পুরুষ মানুষের লাশ না, এটা একটা নারীর লাশ। আশ্চর্য ঘটনা। রাখলাম এখানে পুরুষ কবর দিলাম, হয়ে গেছে নারী। এখন আমরা কি করি? এই তো বিপদ। সমস্ত এলাকায় খবর ছড়িয়ে পড়েছে, মানুষ দূর দূরান্ত থেকে সেখানে জমায়েত হয়েছে। হজের মৌসুম ছিল, তো মানুষ একের পর এক আসছে আর দেখছে যে এই পুরুষ মানুষের কবরের নারীর লাশ। এক পর্যায়ে দেখতে 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 একজন আলেম এসেছেন, চেহারা মেয়ের চেহারাটা দেখে বলেন, এই মেয়েটাকে আমি চিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই মেয়েটারে আমি চিনি। মেয়েটার বাড়ি ফ্রান্সে। কোথায়? মেয়ের বাড়ি হচ্ছে ফ্রান্সে। বলে মেয়েটা আমাকে একদিন দাঁড় করিয়ে বলে, ইসলামের রীতিনীতি, আদর্শ, কৃষ্টি, কালচার এগুলি আমার খুব ভালো লাগে, আমি রেসপেক্ট করি, ইসলামকে ভালোবাসি। সুতরাং আপনি আমাকে কিছু ইসলামের ভালো ভালো বই আপনি আমাকে দিয়ে। তো বলে মেয়েটার আমি দিলাম। মেয়েটা স্টাডি করতেছে। কিছুদিন যেতে না যেতেই আমার হাতে মেয়েটা কালিমা করে মুসলমান। সুবহানাল্লাহ। তো মেয়েটা মুসলমান হওয়ার পরে আল্লাহ লীলা খেলা, তার মা বাবার কাছে প্রকাশ করে নাই, গোপন রেখেছে কালিমা পড়া, ইসলাম সে কবুল করেছে, মা বাবার কাছে সে প্রকাশ করে নাই। আল্লাহর ইচ্ছে তার বান্দিকে আকাশে উঠাই নিয়ে যাবে। অল্প কিছুদিনের মধ্যে এমন অসুখ হয়েছে, মেয়েটার বাঁচে নাই, ইন্তেকাল করেছে। ওই মাওলানা সাহেব বলতেছে, আমি মেয়েটার জানাজার নামাজ পড়াইছি, মেয়ের কবরে রাখছি। এখন তার মা বাবাকে বলছি যে মেয়েটা মুসলমান হয়েছে। মুসলমানদের রীতিনীতি অনুযায়ী যেভাবে জানাজা পড়ায়, কাফন দাফন করা, ওইভাবে মেয়েটারে জানাজা দেওয়া হয়েছে, জানাজার নামাজ পড়ানো হয়েছে, কাফন করা হয়েছে। বলে আমি তো ফ্রান্সে কবর দেওয়া হয়েছে, কিন্তু এখানে আসলে কি? সম্মানিত সুধী, বড় আশ্চর্য ঘটনা। এটা জানার জন্য সৌদি আরবের বড় বড় আলেম যারা আছে একত্রিত হয়ে গেলে আজকে সেই মেয়ের লাশটা এই ফ্রান্সের থেকে এখানে কি করে আসলো? হাজী সাহেব তিনি হজ করার জন্য মাওলানা সাহেব এসেছেন। মাওলানা সাহেবকে আরবের বড় বড় সাহেবরা বলেছেন, আপনি সেখানে গিয়ে দেখেন ফ্রান্সের কবরে মেয়েটার লাশ আছে কিনা। মাওলানা সাহেব চলে গেলেন ফ্রান্সে। ফ্রান্সে গিয়া তার মা বাবার কাছে যখন ঘটনা বললেন, তাড়াতাড়ি মানুষ টানুষ নিয়ে সবাই আইসা কবর খুঁড়ে দেখেন কোন মেয়ের লাশ নাই, এটা একটা পুরুষের লাশ। বড় আশ্চর্য হয়ে গেলেন, এইখানেও সমস্যা, ওই জায়গায়ও। এখানে রাখলাম পুরুষ, হয়ে গেছে নারী, ওখানে রাখলো নারী, হয়ে গেছে পুরুষ। ব্যাপারটা কি? সম্মানিত ভাইয়েরা আমার, এ কথা বলার পরে এই মাওলানা সাহেব আবার সৌদি আরব এসে সকলের কাছে ঘটনা খুঁজে খুলে বলে দিলেন। ঘটনা বলার পরে উলামায়ে কেরাম বলেন, দরবেশ সাহেব আত্মীয় স্বজন কে আছে? স্ত্রী বেঁচে আছে। স্ত্রীর কাছে চলে গেলেন, তার সাথে আমরা কিছু কথাবার্তা বলবো, দেখবো তার জীবন কি অপরাধ, কি ন্যাক আছে, কি বদ আছে। স্ত্রীকে গিয়া বলেন, তোমার স্বামী কেমন? বলে খুব ভালো আছে, নামাজ টামাজ করছে, সব ঠিক আছে। দেখো তার জীবনে এই জন্য কোনো অন্যায় করছে কিনা, জঘন্যতম অপরাধ করছে কিনা, যে অপরাধের কারণে তার লাশটা আরব দেশ থেকে জান্নাতুল বাকি বা জান্নাতুল বাকি থেকে বা যেখানে লাশটা দেওয়া হয়েছে কবর, সেখান থেকে লাশটা চলে গেছে, আর এখানে একটা নারীর লাশ এসেছে। মেয়েটা বলে, আমার তো খেয়াল আসতেছে না, দীর্ঘ সময় চিনতে দেবে। এবার তার স্মরণে এসেছে, আমার স্বামী প্রায় সময় একটা কথা বলতো, যে কি, আমার সাথে যখন আপন হইতো, আমার সাথে যখন রাত্রে মেলামেশা করতো, গোসল করতে গিয়া সে বারবার বলতো, মুসলমানদের রীতিনীতি আমার পছন্দ হয় না, মেলামেশা করার পরে পবিত্র হওয়ার জন্য গোসল করতে হয়। আর ইহুদি খ্রিস্টানরা একদিন, দুদিন, 5 দিন গেল তাদের কোনো অসুবিধা হয় না। আর এই শীতের মধ্যে, কনকন শীতের মধ্যে এই জিনিসটা আমার পছন্দ হয় না। আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গিয়েছেন। আপনি একটা সুন্নত পালন করেন না, সমস্যা নাই, কিন্তু সুন্নতকে যদি আপনি ইনকার করেন, তিরস্কার করেন, ভৎসনা করেন, আপনার ঈমান থাকবে। বলে এই কথাটাই আমার স্বামী বারবার বলতো। বারবার ইহুদি খ্রিস্টান নাসারাদের আদর্শ তার কাছে ভালো লেগেছে, ইসলামের আদর্শ বারবার গোসল করতো, এটা তার ভালো লাগে নাই। আল্লাহ তার প্রতি নারাজ হয়ে
এই লাশটা ফ্রান্সে নিয়ে গেছে, আর ওই মেয়েটার ইসলামের আদর্শ ভালো লেগেছে, ইসলামের বই পড়েছে, ইসলামের কৃষ্টি কালচার আদর্শ রীতিনীতি সিস্টেম সব কিছু ভালো লেগেছে। আল্লাহ তাআলা তার এই সব কিছু পছন্দ করে সেই ফ্রান্সের থেকে এই কবরে পরিবর্তন করে এখানে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, ট্রান্সফার করে এখানে নিয়ে এসেছেন। এটা কে করেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরবের বড় একজন সাহেব বলেন, আমি জান্নাতুল বাকি যেখানে কবরস্থান আছে আমি দেখেছি যে রাতে, গভীর রাত্রে কে জানি কোথা থেকে এই আরবের লাশ উঠাইয়া আবার জানি কে আরেকটা অন্য লাশের ওখানে দাফন করে। সুবহানাল্লাহ। কেন? নবীর প্রতি যার ভালোবাসা আছে, যেমন যদি আপনার ইচ্ছা থাকে রব্বুল আলামিন, কত হাজী সাহেবেরা সৌদি আরবে হজ করতে যায়, আমার আত্মীয়র মধ্যে, আমার পরিচিতর মধ্যে একজন বলে গেছে, আরে ও আমার ছেলে, আমার মেয়েরা, আমার বিবি যারা আছো সকলের কাছে আমি বলি, আমি যদি ইন্তেকাল করি হজ করতে গিয়া চলে আমাকে সেখানেই যেন কবর দেওয়া হয়, আমাকে তোমরা দেশে নিয়ে আসবে না। ওই মুসলমান আল্লাহর বান্দা, তার ভিতরে সব সময় আল্লাহ, আমি যদি সেই জান্নাতুল বাকিতে যদি আমার দাফন হলো, মনের ইচ্ছাটা আল্লাহ পূরণ করে সেখান থেকে লাস্ট ট্রান্সফার করে সেই আরবে জান্নাতুল বাকিতে দাফন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য ইসলামের রীতিনীতি আদর্শ যদি আপনি গ্রহণ না করেন তাহলে আপনার বিপদ আছে। যুবক বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা রাসূলের আদর্শ গ্রহণ করো। দুনিয়ার কত আদর্শ খ্রিস্টানদের, ইহুদি নাসারাদের, তাদের কৃষ্টি কালচার তুমি গ্রহণ করো না, এগুলি বর্জন করো। আজকে সমাজে ক্যান্সার রোগের মতো আক্রান্ত হয়েছে সমাজ, কলুষিত হয়েছে সমাজ, সমাজকে পরিচ্ছন্ন করতে হবে, কথা ঠিক কিনা বলি? এই সব কিছু তুমি লাথি মেরে ফেলে দিয়া রাসূলের আদর্শ গ্রহণ করো, ইহকাল এবং পরকালে তুমি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানদের এই সুন্নতের উপর আমল করে ইসলামের বিজয় হয়েছে মুসলমান। সাহাবায়ে কেরাম আমিরুল মুমিনিন হযরত ওমর পাঠাই দিলেন, যাও যুদ্ধ করার জন্য, যুদ্ধের ময়দানে চলে যাও, জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরাম চলে গেলেন। কাফেরদের সাথে লড়াই পাল্টা লড়াই, আক্রমণ পাল্টা আক্রমণ, চলছে লড়াই, তুমুল লড়াই। মুসলমানেরা যুদ্ধে জয়ী হতে পারছে না, ওরা পরাজিত হচ্ছে। এবার মুসলমানদের লিডার পাঠাই দিলেন একটা দূত, হযরত ওমরের কাছে গিয়ে বলো, আরো অস্ত্র শস্ত্র আমাদের সৈন্যবাহিনী আরো যেন পাঠায় দেয়। ওমর রেগে গেলেন, না না, আর কোন সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র আমরা কিছুই দিব না, এই অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে। এবার মুসলমানদের লিডার সকলকে ডাকলেন, আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার মনে হয় কোন একটা আমলের ঘাটতি পড়েছে, যার জন্য আজকে আমরা পরাজিত হচ্ছি। বলে পিতা হিসাব করে দেখে, হিসাব নিকাশ করে দেখে যে আমরা যুদ্ধের ময়দানে আসার পর থেকে নামাজ আদায় করছি, কিন্তু মেসওয়াক করছি না, মেসওয়াকের আমলটা ছেড়ে দিয়েছি। সাহাবায়ে কেরামকে লিডার ডেকে বলেন, আমার সাথী সঙ্গী যারা আছো, এখন থেকে মেসওয়াক শুরু করো। মুসলমানদেরা ওই সময় টল ফিগার, বিরাট দেহ ছিল, লম্বা ছিল, কাছের ঢাল গুলি করে করে বড় যখন ভাঙ্গা শুরু করলেন, চাপা দিয়া ঢাল ভাঙ্গে আর কামড়ানো শুরু করলেন, মেসওয়াক শুরু করলেন। এদিক দিয়া বিধর্মী যারা আছে, যারা মুসলমানদের সাথে যারা লড়াই করে, এরা দুধ পাঠিয়ে দিয়েছে। দেখো মুসলমানদের কি অবস্থা, গিয়ে দেখে মুসলমানেরা ক্ষুধার যন্ত্রণায় মনে করেছে ক্ষুধার যন্ত্রণায় বুঝি আস্থা গাছ খেয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পালা তাজা তাজা ঢাল ধরে খালি কামড়াইতেছে, খালি দাঁড়াইতেছে। ওরা বলতেছে যেইভাবে মুসলমানদের যে অবস্থা দেখছি, আজকে কাফের মুশরিক আমাদেরকে যা পাইবে সব গিলা খাইলে। সুবহানাল্লাহ বলবেন না? এই দৃশ্য দেখে কাফের মুশরিক বেঈমানেরা ওরা পেছনের দিকে তারা পেছনে রাস্তা দিয়া পালিয়ে গেল। মুসলমানেরা ভিতরে মালা ছিনিয়ে নিয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। এই সুন্নতের উপর আমল করার কারণে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি। ইন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া রাসূলুল্লাহ লা আনতা আবু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে নবী, আমি আমার জীবন ব্যতীত দুনিয়া
জাগতিক যত সম্পদ আছে, অর্থ করি, টাকা পয়সা, ছেলে মেয়ে, সব চাইতে বেশি মহব্বত আর ভালোবাসি আপনাকে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কল্লা ইয়া উমার ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে, জাগতিক সম্পদ যা আছে তার থেকে বেশি যদি, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যদি বেশি মহব্বত আর ভালো না বাসো, তাহলে তুমি আমার কাছে উম্মত হইতে পারবে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকালা ইয়া ওমর ইন্নাকাল আনা ওয়াল্লাহি আবু ইলাইয়া মিন নাফসি ইয়া ওমর কাল্লা ইমানুকা। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু থেকে এবং আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত আর ভালোবাসি আপনাকে। নবীজি বলেন, ইয়া ওমর কাল্লা ইমানুকা, এখন তুমি খাঁটি ঈমানদার মুত্তাকি হতে পেরেছো। সুবহানাল্লাহ বলেন। আপনার দুনিয়ার জাগতিক সম্পদ বলেন, অর্থ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি মায়া আর মহব্বত করতে হবে কারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহ বলছেন আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবের আদর্শ গ্রহণ করো, অনুকরণ করো, তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আলোচনা করলাম নবীজিকে ভালোবাসা, আমরা যেন পাশ্চাত্যের কৃষ্টি, কালচার, রীতিনীতি সব কিছু ছেড়ে দিয়া নবীর আদর্শ যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।